ম্যাচের ৪০ মিনিট, ব্রাজিল তখন উড়ছে। হঠাৎ একটা দৃশ্যে স্টেডিয়াম পুরো চুপ। মাটিতে বসে পড়লো একজন খেলোয়াড়, হাত দিয়ে পায়ের পিছনটা চেপে ধরে। কে সে, কি হলো তার উত্তরটা একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে বলি ব্রাজিল আজ মাঠে নেমেছিল ক্ষুধার্ত বাঘের মতো। ম্যাচের শুরুতেই বোঝা গিয়েছিল ব্রাজিল আজ কোনো রকম কোনোভাবেই ছাড় দিতে নারাজ। ম্যাচের 23তম মিনিটে আসে প্রথম গোল এবং 36তম মিনিটে আসে দ্বিতীয় গোল। ব্রাজিলের আক্রমণ যেন একের পর এক ঢেউয়ের মতো আসতে থাকে হাইতির বক্সের ভিতর। কুনহা ছিল যেন আজ অন্য মুডে, জোড়া গোল করে বুঝিয়ে দিল সেলেসাওদের আক্রমণ ভাগ কতটা শক্তিশালী। এখন আসি সেই দৃশ্য। ম্যাচের 40তম মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয় রাফিনিয়া। জয়ের মাঝেও যেন নেমে আসে এক টুকরো নীরবতা। ফুটবল এমনই, এক মুহূর্তে হাসি, এক মুহূর্তে কান্না। তবে আশা রাখবো রাফিনিয়া যেন খুব দ্রুতই মাঠে ফিরতে পারে। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে তখনও ব্রাজিল থামেনি। ব্রাজিল তখনও চালিয়ে যাচ্ছে আক্রমণ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ভিনি জুনিয়রের অসাধারণ ফিনিশিং এ আসে ব্রাজিলের ৩ নাম্বার গোল। বল জালে জড়ানোর সাথে সাথেই যেন হায়াতির কফিনের শেষ ব্রেকটা ঠুকলেন ব্রাজিল। স্কোর লাইন ৩-০ নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। দ্বিতীয় অর্ধে দুই দলই একাধিক বদল আনে, কিন্তু বদল আনার পরেও যেন বদলায়নি খেলার রং। বল দখল, আক্রমণ ভাগ এবং মাঝমাঠ, পুরো মাঠ জুড়েই যেন ব্রাজিলের নিয়ন্ত্রণ, যেন ব্রাজিলের আধিপত্য। সব জায়গাতেই এগিয়ে ছিল সিলেসাওরা। তবে হাইতি লড়াই চালিয়ে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে তাদের ভালো একজন ফিনিশার থাকলে হয়তো তারা একটা গোল পাইলেও পাইতে পারতো। হাইতি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে ব্রাজিলের সাথে চোখে চোখ রেখে। কিন্তু আজকের এই ব্রাজিলকে থামানোর সাধ্য কারোরই ছিল না। তো ভাই, দ্বিতীয় অর্ধে দুই দলই কোনো গোল করতে না পারায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। কুনহা করেন জোড়া গোল এবং ভিনিসিয়াসের নিখুঁত ফিনিশিং এ একটা গোল। আনন্দের উপলক্ষ একটা না, অনেকগুলো। তবে রাফিনিয়ার জন্য হয়তো ব্রাজিলিয়ান ফ্যানদের কিছুটা মন খারাপ। তবে স্বস্তির খবর একটাই, ভিনিসিয়াস জুনিয়র গোল পাচ্ছেন প্রতি ম্যাচে। তবে সব থেকে বড় খবর, দ্য প্রিন্স অফ ফুটবল নেইমার জুনিয়র কামব্যাক। স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে হয়তো কামব্যাক করবে। কত সময় খেলবে আই ডোন্ট নো, ইটস ডিপেন্ড অন টোটালি কোচ আনচেলত্তি। দেখা যাক নেইমার আমাদের তার শেষ বিশ্বকাপ উপলক্ষে আমাদের কতটা আনন্দ দিতে পারে। তার থেকে বড় কথা, সে যেন ইনজুরিতে না পড়ে। তার থেকে বড় কথা, সে যেন আনন্দের সাথে ফুটবলটা খেলে। ধন্যবাদ সবাইকে। ফুটবলের উত্তেজনা সবখানে ছড়িয়ে দিতে সাথে থাকুন টিটং স্পোর্টস এর সাথে। স্টে টিউন উইথ টিটং স্পোর্টস।